হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। অনেকে আমার কাছে প্রশ্ন করে থাকেন, ভাইয়া আমার চ্যানেলের সেটিংসগুলো কিন্তু ভালো ভালো কিওয়ার্ড দিয়ে সাজানো, তবু কেন সার্চ লিস্টে আমার চ্যানেলটা আসে না এবং ভিডিওটা কেন সার্চ লিস্টে যায় না। তো আজকে আমি তা নিয়েই আলোচনা করব এই ভিডিওতে এবং গোপন 4টি টিপস বলবো, আপনার খুব হেল্পফুল হবে। তো যখনই আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, তখনই যে একটা নামে ক্রিয়েট করি, এই নামটা কিন্তু অলরেডি বড় একটা ইউটিউব চ্যানেল কিন্তু ইউটিউবে আছে। তা থাকা সত্ত্বেও কিন্তু আমরা সেই নামেই কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি। আর করার কারণে দেখা যায় আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলটা সার্চ দেন, ঠিক তখন কিন্তু আপনার চ্যানেলটা আসে না, বড় যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা কিন্তু চলে আসে। তো নম্বর ওয়ানে আমরা যে কাজটি করব সেটি হলো, আপনার ইউটিউব চ্যানেলের নাম আপনাকে দিতে হবে ইউনিক। এমন নাম দেবেন যাতে সার্চ দিলে সবার আগে চলে আসে। একদম নতুন, মানে নতুন কিছু করতে হবে তোমাকে। নতুন একটা ইউটিউব চ্যানেলের নাম দেবেন, এমন নাম একদম ইউনিক হতে হবে। তো নম্বর টুতে যেটি বলবো, আপনার চ্যানেলের যে অ্যাওয়ার্ড সেকশন রয়েছে সেখানে চলে যাবেন। এখানে আসার পরে আপনাকে অ্যাওয়ার্ড যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর দেখুন ডিসক্রিপশন, এই ডিসক্রিপশন বক্সে আমরা তো অনেকে লিখে থাকি বিস্তারিত। তো ডিসক্রিপশন বক্সে যে লিখি, তো উপর যে একটা লাইন রয়েছে সেখানে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু এখানে লিখে দিছি। তো আপনি যখন আপনার ডিসক্রিপশন বিস্তারিত লিখবেন, ঠিক তখনই কিন্তু একদম ফার্স্ট যে একটা লাইন, সেই লাইনে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের নাম কিন্তু লিখে দিতে হবে। কারণ যখন আপনার ইউটিউব চ্যানেল অন্য একজন যখন সার্চ করবে, ঠিক তখনই কিন্তু আপনার এই ইউটিউব চ্যানেলের নাম এখানে থাকায় সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি সার্চ লিস্টে চলে যাবে। আর এখানে যদি না দেন তাহলে কিন্তু সার্চ লিস্টে যাবে না। তো গাইজ, বুঝতেই পারছেন ভিডিওটা কত ইম্পর্টেন্ট হতে চলছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, না হলে কিন্তু তুমি কিছুই বুঝতে পারবে না। যখনই সম্পূর্ণ ভিডিওটা দেখবে তখনই কিন্তু তুমি কিছু শিখতে পারবে। এবং তোমার যে ক্যাটাগরি তুমি ভিডিও বানাও, সেই ক্যাটাগরি নিয়ে কিন্তু তোমার ডিসক্রিপশন ভালো করে সাজাতে হবে এখানে। তো গাইস, তো আমরা যে 3 নাম্বার যেটি বলবো সেটিতে চলে যাই। 3 নাম্বার পয়েন্টে আমরা চলে যাই। ভিডিওর কোয়ালিটি কিন্তু খুবই ভালো করতে হবে। এবং 3 নাম্বার যে পয়েন্ট, আমরা কিন্তু অনেকেই কিন্তু ভিডিও আপলোড দেই। ভিডিও যে প্লাস আইকন আছে ওখানে ক্লিক করে ভিডিও গ্যালারিতে অনেকগুলো ভিডিও কিন্তু শো করে। তো এখান থেকে যেই ভিডিওটা আপনি আপলোড দিবেন, ঠিক সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেই। সিলেক্ট করে নেওয়ার পর দেখেন এখানে কিন্তু অন্যরকম একটা ইন্টারফেস শো করবে। আমাকে একটা ইন্টারফেস শো হয়, সেখানে টাইটেল, ট্যাগ এবং ডিসক্রিপশন বক্স কিন্তু লেখার কিন্তু অপশন থাকে। আমরা কিন্তু টাইটেল, ট্যাগ এবং ডিসক্রিপশন বক্স কিন্তু এখান থেকে লিখি। তো আমরা ডিসক্রিপশন বক্সটা কিভাবে লিখব এবং যে আসল কথাটা সেটা কি করব, এখানে হ্যাশট্যাগ ব্যবহার করব। এখানে হ্যাশট্যাগ ব্যবহার করে কিন্তু আপনি আপনার চ্যানেলের নামটা কিন্তু লিখে দেবেন। যেমন আমি আমার চ্যানেলের নামটা কিন্তু লিখে দিচ্ছি SB টস 95। এরকম লিখে দেওয়ার পরে কিন্তু আপনার যে চ্যানেল, হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে ডিসক্রিপশন বক্সে। তাহলে কিন্তু আপনার যেসব অডিয়েন্সরা রয়েছে তারা কিন্তু আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কে এবং সার্চ করে খুঁজে পাবে কিন্তু খুব অল্প সময়ে। বেশি ঘেটাঘেটি করতে হবে না। তো গাইজ, আর আমাদের এই যে ছোট্ট ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে কিন্তু বেশি বেশি কাজ দিতে হবে। কাজ না দিলে কিন্তু বেশি পরিমাণ ভিউজও কানেক্ট করতে পারবেন না এবং সাবস্ক্রাইবও কিন্তু আনতে পারবেন না। যেহেতু আমাদের চ্যানেলটা ছোট, তো এই ছোট অবস্থায় কিন্তু বেশি বেশি কাজ দিতে হবে। কারণ অনেকে দেখা যায় কিন্তু ছোট চ্যানেলের ভিডিওগুলো কিন্তু অনেকই ভালো হয়।
তবুও কিন্তু ভিডিওতে ভিউজ পায় না। তো কিভাবে ভিডিওতে ভিউজ আনবেন তা নিয়ে আমার একটা ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত।